হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকে আমার সাথে আছে দুইটা মনোটন, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ইয়েলো। এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব যে দুটোর মধ্যে কোন মনোটনটা বেটার এবং কোনটা কিনবেন এবং এদের মধ্যে পার্থক্য কোথায়। তো বর্তমানে যে মনোটন গুলো আছে, দুইটা এডিশনে মনোটন পাওয়া যায়। একটা হচ্ছে রেগুলার মনোটন আর একটা হচ্ছে ক্লাসিক মনোটন। রেগুলার মধ্যে আসে ব্ল্যাক, ব্লু এবং মেরুন, এবং ক্লাসিকের মধ্যে আসে ক্লাসিক প্লাস ইয়েলো, ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক, এই এডিশন গুলা। কালার বাদে এই দুইটা বাইকের মাঝখানে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে প্রাইস। নর্মালি রেগুলার মনোটনের চাইতে ক্লাসিক মনোটনের দামটা একটু বেশি হয়। আমি যখন এই বাইকটা কিনি তখন রেগুলার মনোটনের চাইতে ক্লাসিকের দাম 10,000 টাকার মতো বেশি ছিল, এখন সেটা 6,000 টাকার মতো। এটা ছাড়া কোনো পার্থক্য নাই। প্রথম পার্থক্য কালারে, দ্বিতীয় পার্থক্য প্রাইসে। এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন, ব্ল্যাক, মেরুন, ব্লু নাকি ইয়েলো। তো এগুলো আসলে সুবিধা অসুবিধা আকারেই প্রকাশ করি। যদি ইয়োলোর কথা বলি, ইয়োলোর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটার ইউনিকনেস। আর এটা আসে এটার কালারের জন্য। হলুদ কালারটা কিন্তু রাস্তায় খুব বেশি ফুটে ওঠে, আর হলুদটা একটু আনকমন। ব্ল্যাক ব্লু মনোটন গুলো কিন্তু আমাদের দেশে প্রচুর সেল হয়েছে এবং রাস্তায় এগুলো অ্যাভেলেবল। তো আপনি যদি হলুদ মনোটনটা কেনেন, এটা কিন্তু খুব বেশি হাইলাইট হয় এবং চোখে পড়ে। এবং দেখা যাচ্ছে যে এলাকায় যদি 20টা মনোটন থাকে, এর মধ্যে দেখা যাইতেছে হলুদ একটা থাকলেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু আনকমন থাকতে চান বা একটু হাইলাইটেড হইতে চান, তার জন্য হলুদ মনোটনটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। সিটি বা হাইওয়ে যেটাই বলেন, বাইকারদের একটা গোল থাকে একটু হাইলাইটেড হওয়া, কারণ বাইক হচ্ছে খুব ছোট একটা যানবাহন। অন্য যানবাহনের যে চালক আছে তাদের চোখে আপনাকে পড়তে হবে, এবং হলুদ হওয়ার কারণে অন্যান্য কালার চাইতে এটা কিন্তু একটু হাইলাইট বেশি হয়। তো সেই ক্ষেত্রে সেফটির দিক দিয়ে যদি বলেন, সামান্য হলেও অন্যান্য কালার চাইতে হলুদটা একটু এগিয়ে থাকবে। তো এই বাইকটা থেকে আপনি পাচ্ছেন হাইলাইট এবং পাচ্ছেন ইউনিকনেস। তো এই হাইলাইট আর ইউনিকনেসের জন্য আপনাকে হয়তো সামান্য সমস্যায় পড়তে হতে পারে যদি আপনার প্রপার ডকুমেন্টস না থাকে, অর্থাৎ বাইকের পেপারস এবং ড্রাইভিং লাইসেন্স। কারণ বাইকটা যদি আপনি সিটিতে রাইড করেন, এটা কিন্তু আনকমন একটা গাড়ি। ধরেন পুলিশ আপনাকে ধরলো, আপনার ড্রাইভিং লাইসেন্স নাই বা গাড়ির কাগজ করেন নাই, আপনি কিন্তু তার কাছে মার্ক থাকবেন এবং পরবর্তীতে আপনাকে ধরার প্রবণতাটা একটু বেশি থাকবে। হলুদ কালার যেহেতু হাইলাইটেড একটা কালার, এটা কিন্তু চোখে পড়ে। আপনি বাইকটা যদি খুব যত্নে ব্যবহার করেন, ঘষা মাজা না থাকে, তাহলে সমস্যা নাই। কিন্তু সমস্যা বাধেই তখন যখন বাইকে কোথাও ঘষা খায়। যদি সামান্য কোনো ঘষা টষা খায়, সেগুলো আসলে আপনি কালার করে অ্যাকুরেটলি মিলাতে পারবেন না। তো এই যে ঘষা বা দাগের ব্যাপারগুলো আমার সাথেও হয়েছে। গ্রাবেলে ঘষা আছে এবং পরে গিয়ে ট্যাঙ্কেও এখানে ঘষা আছে। জিনিসগুলো দেখতে দৃষ্টিকটু লাগে এবং চেঞ্জ করতে গেলেও অনেক টাকা লাগে, কারণ একটা কিটের দামে মোটামুটি 4,500 টাকার মতো। তো তাহলে কথা হচ্ছে যে এই বাইকটা আপনি নিবেন কি নিবেন না। তো এই বাইকটা নিতে হলে অবশ্যই আপনাকে খুব বেশি যত্ন করতে হবে এবং পরিষ্কার রাখতে হবে, কারণ এটায় ঘষা মাজা খাইলে দেখতে দৃষ্টিকটু লাগবে। আর আপনি যদি ইউনিকনেস চান, তাহলে তো অবশ্যই এটা একটা গুড চয়েস। এবং আপনার বয়স যদি একটু মিড এজ হয় বা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে হলুদ কালারটা অনেক ক্ষেত্রে বেমানান লাগতে পারে। ইয়াং এজ হলে এটা পারফেক্ট একটা চয়েস। এবার বলা যাক কালো কালার সম্পর্কে। একটা কথা আছে না, কালোই জগতের আলো, অনেকটা এরকমই। তো কালো কালার বরাবরই সুন্দর একটা কালার, অন্তত বাইক বা কার, জেট বিমান যেটাই হোক, সবকিছুর জন্যই কালো ভালো একটা চয়েস। দেখতে সুন্দর। এখানে ঘষা মাজা খাইলে ওইরকম বোঝা যায় না, বা যদি ঘষা মাজা লাগেও আপনি যে কোনো ব্ল্যাক রং দিয়ে বা মার্কার দিয়ে যদি একটু দলা দেন বা একটু ঢেকে দেন, তাহলে জিনিসটা ওইরকম হাইলাইট হবে না বা দেখতে দৃষ্টিকটু লাগবে না। বাট কালোতে যে প্রবলেম হয়, কালোর প্রবলেমটা হচ্ছে গাড়িটা খুব বেশি ময়লা হয়। ময়লা বলতে আমি কাদা যদি সাইডে রেখে আমি ধুলামালির কথা বলি, কালোতে ধুলা লাগলে খুব বেশি বোঝা যায়। যেমন যদি আমি হলুদের সাথে কম্পেয়ার করি, নর্মাল ধুলাবালি কিন্তু হলুদে ওইভাবে বোঝা যায় না। গাড়িটা কিন্তু আমার খুব বেশি পরিষ্কার না, ময়লা আছে, নিচে কিটে কাদা আছে, সেটা ভিন্ন কথা। বাট যদি এমনি নর্মাল বডির কথা চিন্তা করেন, এখানে ধুলা লাগলেও খুব বেশি হাইলাইট হয় না। বাট কালোতে এই জিনিসটা হাইলাইট হয় বেশি। তো ধুলাবালির দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে রেগুলার মনোটনের মধ্যে ব্ল্যাক বা ব্লুই বেস্ট। কালোর একটা অসুবিধা হচ্ছে কালোটা কমন, কারণ রাস্তায় জিক্সার মনোটনের সবচেয়ে বেশি দেখা যায় ব্ল্যাক গাড়ি। তো এই হচ্ছে ওভারঅল আমার কিছু মতামত বা পয়েন্টস। যদি সারমর্ম বলতে যাই, ব্ল্যাক সুন্দর গাড়ি, বাট এটা একটু কমন। কিন্তু ঘষা মাজা খেলে সেই ক্ষেত্রে খুব বেশি হাইলাইট হয় না, খুব অল্পর মধ্যেই এটাকে রিকভার করতে পারবেন। হলুদ নিলে আপনি পাবেন ইউনিকনেস, অবশ্যই দেখতে সুন্দর, একটু আনকমন। কিন্তু এটা আবার কালারটা সবার সাথে ম্যাচিং হয় না, এবং সবাই আবার এই কালারটাকে পছন্দও করে না, এবং ঘষা মাজা খেলে জিনিসটা খুব বেশি হাইলাইট হয়। তো যদি হলুদ বাইকটা নেন, অবশ্যই ব্ল্যাক বা ব্লু মনোটনের চাইতে হলুদকে যত্ন বেশি করতে হবে। এবং বাইক কেনার জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে, যেটা অবশ্যই আমার কাছে ইলজিক্যাল মনে হয়। কারণ জাস্ট কালারের ভেদাভেদের জন্য 6 থেকে 10,000 টাকা বেশি নেওয়ার কোনো মানেই হয় না।
তো এই ছিল দুইটা বাইক তথা মনোটনের যে কালার ভেরিয়েন্ট গুলো আছে এগুলো সম্পর্কে আমার মতামত, যে কোনটা কিনবেন, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, এবং বাকিটা নির্ভর করছে আপনাদের উপরে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের কাছে কোন কালারের বাইকটা বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।